পানির উপর তোমরা এক প্ল্যাটফর্মের উপর চলে আসো অথবা পূর্ব সাইডে ব্যানারের পিছনে চলে যাও। আমরা গাড়ি অবশ্যই আমাদের সম্মানার্থে গাড়ি দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ কাফরি রোডে। আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি ধীরে ধীরে আমাদের রূপদিয়া রেল স্টেশন থেকে এগিয়ে আসছে। আমাদের প্রত্যেকের যখন ট্রেনটি ঢুকবে আমাদের স্লোগান হবে একটা, যে আমাদের দাবি মানতে হবে, রূপদিয়া স্টপেজ দিতে হবে, দিয়ে দাও। আর কোনো কথা নেই। আরেকটি কথা, উদ্বোধন কর্মকর্তার সাথে আমাদের সাথে কথা না বলা পর্যন্ত আমরা ট্রেনের সম্মুখ ভাগ থেকে কেউ সরে যাব না। রেলের মধ্যে উদ্বোধন কর্মকর্তা যারা আছে আমরা মাইকে আহ্বান জানাবো, তাদের সাথে আমাদের কথা বলবো, আমরা আহ্বান জানাবো উদ্বোধন কর্মকর্তা আমাদের সাথে কথা না বলা পর্যন্ত লাল ফ্ল্যাগের পিছন থেকে আপনারা কেউ সরে যাবেন না। আর আমরা এখানে আমরা যারা বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ আছি, আমরা বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ আছি, কেউ ট্রেনের ভিতরে উঠবেন না। পশ্চিম মাথা যারা লাল ফ্ল্যাগ নিয়ে অবস্থান করছেন স্টেশনের পশ্চিম মাথা যারা লাল ফ্ল্যাগ নিয়ে অবস্থান করছেন পুরো প্ল্যাটফর্মে গরম করে এসো। রেল লাইনে থাকার দরকার নেই। আমাদের রূপদিয়া রেল স্টেশন কর্তৃপক্ষের মাধ্যমে আজকের এই স্টেশনের উদ্যোতন কর্মকর্তাদের সাথে আমরা কথা বলবো, তারপরে আপনারা লাল ফ্ল্যাগের সাইড থেকে সরে যাবেন। আমরা মাইকে ঘোষণা না দেওয়া পর্যন্ত আপনারা লাল ফ্ল্যাগের। আর অনেক মহিলারা মা বোনেরা এসছেন, তাদের সামনে থেকে সরে যাবেন, তারা দূরে দাঁড়িয়ে আমাদের এই ট্রেনটি দেখবেন। আমি আবারও বলছি, লাল ফ্ল্যাগ এবং মানববন্ধনের যে ব্যানারটি আছে, আমরা মাইকে না ঘোষণা না দেওয়া পর্যন্ত ওই ব্যানারটি নিয়ে ট্রেনের সামনে উঠবেন না। বিলাল ভাই সমস্যা নেই। বারুই দিলি আমি আরেকজন আছে তারা না বিলাল ভাই বসুক, বিলাল ভাই থাকবো, আমাকে ভাই খেলা খেলি আসবেন। কোন খেলা খেলি নেই, মানে কিসের খেলা খেলি, সবই তো আমরা। ভাই না বিলাল ভাই বাকি চলে গেছে। অল্পক্ষণের মধ্যে গ্যারান্টি রূপদিয়া স্টেশনে ঢুকবে। আমাদের স্লোগান, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। রূপদিয়া স্টপেজ, রূপদিয়া স্টপেজ, আমাদের দাবি মানতে হবে। রূপদিয়া স্টপেজ। ধন্যবাদ। এই স্লোগানটি হবে। আর সকলকেই আমি আবারও বলছি, আমাদের রেলওয়ের মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলার পর আমরা মাইকে বসে দেব, তারপরে আপনারা ওই ব্যানারটি নিয়ে ওখান থেকে সরবেন। তার আগে কেউ রেল লাইন ত্যাগ করবেন না, আর কেউ ট্রেনের মধ্যে উঠবেন না। শুধুমাত্র ঢাকাগামী দু একজন যাত্রী আছে, ওনাদের উঠার ব্যবস্থা করে দিবেন যারা ঢাকায় যেতে চাই। গাড়ি চলে এসছে, না। আমি আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীকে উদ্যত আহ্বান জানাচ্ছি, আমরা নিচের থেকে কেউ যেন ট্রেনের কাছে না আসে। আমাদের উপদেষ্টা মহোদয় এই স্টেশন মাস্টারকে উদ্যত আহ্বান জানিয়েছে, অন্ধকারের নিচ থেকে কেউ যেন ট্রেনের মধ্যে না ওঠে। এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করার জন্য আমরা এই স্টেশন থেকে আমরা এখনই আমাদের ট্রেনটি ঢুকবে 1 নম্বর প্ল্যাটফর্মে। যে যেখানে আছেন ওখানে দাঁড়িয়ে থাকেন, চুপচাপ দাঁড়িয়ে থাকেন, কেউ ট্রেনের কাছে আসবেন না। আর যদি ট্রেনের কাছে আসতে চান প্ল্যাটফর্মের পরে আসতে হবে। ওই 3 নম্বর ট্রেন লাইন ছাড়ে কেউ আসবেন না। আমাদের ট্রেনের মধ্যে কোনো যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা, কোনো বদনাম যাতে না হয়, সবাই যেন জানতে পারে এখানে বদ্ধচিত লোক, এখানে স্টপেজ দেওয়া যাবে। এজন্য সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সকলে ভদ্র শৃঙ্খলা এবং শৃঙ্খলার সাথে আপনারা আমাদের আরেকটি সম্মানিত উপস্থিতি, আপনারা কি এখানে স্টপেজ চান? যদি চান তাহলে যখন স্লোগান হবে দয়া করে সকলেই স্লোগানে শরীক হবে, সকলেই স্লোগান। মানববন্ধনে বেরোনি আরেকটি পিছিয়ে যাও, লাল ফ্ল্যাগ নিয়ে স্টেশন মাস্টার
মহোদয় আমাদেরকে জানিয়েছে ট্রেনটি অনেক লম্বা, আরো পিছন দিকে আমি যারা দাঁড়িয়ে আছেন সচেতন নাগরিক সহ আরো একটু পিছিয়ে যান ব্যানারটি নিয়ে। একবার সিরিয়াল ইনশাআল্লাহ আমাদের স্টেশন মাস্টার মহোদয় আমাদের জানিয়েছে ট্রেন থেকে দাঁড়িয়ে গিয়ে কেউ প্ল্যাটফর্মের শেষ মাথায় ব্যানারটি নিয়ে প্ল্যাটফর্মের শেষ মাথা একবার শেষ মাথা চলে যাও। হ্যাঁ একবার রিহার্সাল দিয়ে যাচ্ছে 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 একবার রিহার্সাল দি আমরা আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি আবারও শেষ ভালো গান সব ভালো গান, শেষ ভালো গান সব ভালো গান। আমরা একটি স্লোগান দিচ্ছি, আমাদের দাবি স্ব অবস্থান থেকে আমাদের দাবি মানতে হবে রূপ দিয়া স্টেপে দিতে হবে, দিয়ে দাও। যারা নিচে আছেন তারাও আওয়াজটি তুলবেন, মা বোনেরা আওয়াজটি তুলবেন, সকলে একটি আওয়াজ তুলবেন। আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি এখনই আমরা ঘোষণা না দেওয়া পর্যন্ত ট্রেনের সামনে থেকে ব্যানারটি নিয়ে কেউ সরে যাবেন না। আমাদের ট্রেন সেই কাঙ্ক্ষিত ট্রেনটি এগিয়ে আসছে, আমরা যার জন্য দুপুর থেকে অপেক্ষা করছি। সেই ট্রেনটি আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের ট্রেন। আমি আবারও বলছি সকলে আমরা প্ল্যাটফর্ম থেকে আরেকটু পিছিয়ে দাঁড়াই, আমরা প্ল্যাটফর্ম থেকে আরেকটু সকলে পিছিয়ে দাঁড়াই, সবাই লাল লাইনের করে দাঁড়াবো, সকল বাচ্চাদের হেফাজতে রাখবো। যার যার অবস্থান থেকে আমাদের দাবি আমাদের দাবি রুগীবাসীর পক্ষ থেকে আমাদের দাবি সবাই মোবাইল ফ্ল্যাশ লাইট দাও, সবাই মোবাইল ফ্ল্যাশ লাইট দাও।
গোটা সত্য না করেন তাহলে এই ট্রেন থেকে আমরা থাকতে দিতে পারবো না ইনশাআল্লাহ। সবাই ট্রেনের সামনে চলে যাবো, সবাই ট্রেনের সামনে যাবো, সবাই ট্রেনের সামনে যাবো, আমরা সকলেই ট্রেনের সামনে অবস্থান নেব। আমি প্রথম কর্মকর্তার দিকে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের আশ্বস্ত করতে হবে, আমাদের দিতে হবে। আমরা জীবন আমরা আবার আহ্বান জানাচ্ছি, রেলের মধ্যে যদি উদ্বোধন কর্মকর্তা থেকে থাকেন, আমরা আহ্বান জানাচ্ছি আমাদের সাথে একটু কথা বলুন। তাহলে এই উত্তেজিত জনতা, আজকে শান্তির পক্ষে জনতা, আজকে তাদের হৃদয়ের দাবি এই রশিয়া স্টেশনে অবশ্যই আমাদের স্টপেজ দিতে হবে। আমাদের সিডিউলে আছে, আমাদের ম্যান পাওয়ারে আছে, আমাদের নেটে আছে লাস্ট স্টপেজ রশিয়া। কি কারণে আমাদের বঞ্চিত করা হলো? আমাদের বোধগম্য নাই। এই কারণে যা হয়েছে হয়েছে, রশিয়া আমাদের স্টপেজ এই ঐতিহ্যবাহী রেলের মহাপরিচালক হয়ে গেছেন। আমরা আমরা মাইকের তার যত আসছে আমরা নিয়ে আসছি আপনার সামনে। আমরা জানতে চাই, আমরা যে কথা শুনতে চাই, সে কথাটি শুনতে চাই। এই কারণে আপনার মুখে আশ্বস্ত হলে আমরা ট্রেন থাকবো। আমি পিছনে রেলের উদ্বোধন কর্মকর্তা হুমায়ুন সাহেব গার্ড সাহেব ওনাকে বাইকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। হুমায়ুন স্যারকে উদ্বোধন কর্মকর্তা রেলের পিছনে অবস্থান করছেন। আমরা সকলে একটু শান্ত হই, আমি এই ট্রেন লাইনের গার্ড সাহেব, আমি হুমায়ুন স্যারকে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আপনি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি দিতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি মাননীয় রেল গার্ড মহোদয় সাহেব, যেহেতু উদ্বোধন কর্মকর্তা অনেকেই নেমে গেছেন, আপনি একটু মাইকের কাছে আসেন, উত্তেজিত জনতাকে শান্ত করেন। আপনি দু একটি কথা বললে আমাদের ট্রেন ছেড়ে যাবে। ট্রেনের এই শান্তির বাহিনী, শান্তির লক্ষ্যে যে জনতা আজকে উপস্থিত হয়েছে, তাদের হৃদয়ের দাবি নিয়ে, তাদের পক্ষে দু একটি শান্তির কথা, আসার কথা শুনিয়ে আমাদের ঐতিহ্য এই ঢাকাগামী ট্রেনটি ছেড়ে চলে যাবেন। আমরা আপনাদের কাছে অত্যন্ত আহ্বান করেছিলাম, এই রেল স্টেশনটি যখন উদ্বোধন হতে তার পূর্বেই আমরা জেনেছিলাম আমাদের রেল স্টেশনে রোড পদ্মা সেতু লাভ স্টপেজ। কি কারণে আমাদের রোড লাভ স্টপেজটি পরিত্যক্ত হয় আমরা জানতে চাই। ঢাকা থেকে লাভ স্টপেজ প্রক্রিয়া আমরা রোড রেল স্টেশন
বাণিজ্যের কেন্দ্র, ঐতিহ্যবাহী একটি ব্যবসার কেন্দ্র, ঐতিহ্যবাহী একটি শিক্ষা মিলন মিলন কেন্দ্র। এখানে দিতে হবে বিয়েটা, আমরা আপনাদের কথা বলতে চাই প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা রূপদিয়া 200 বছর আগে একটি ঐতিহ্যবাহী রেল স্টেশন। আমরা আমাদের সঙ্গে একটু কথা বললেন, কথা বলার জন্য মাননীয় গাছে। সুপ্রিয় এলাকাবাসী, আপনারা দয়া করে একটু শান্ত হন। আমি এই গাড়ির পরিচালক মোহাম্মদ আলামিন শেখ বলছি। আমি আপনাদের প্রাণের দাবি, মনের দাবি, আপনাদের ব্যথা আমি বুঝি। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আপনাদের বিষয়টা জানিয়েছি। আমি পাক্ষিক কন্ট্রোলকে অবহিত করেছি এবং ঢাকা যে আমাদের ডিজি মহোদয় স্যার আছেন, সচিব মহোদয় স্যার আছেন, ওনাদেরকে আমি বিষয়টা অবগত করেছি। ওনারা আশ্বাস দিয়েছেন আপনাদের এই রূপদিয়াবাসীর জন্য, যাতে করে এই ট্রেনে সবাই যাতায়াত করতে পারে এবং এখানে একটা স্টপেজ হতে পারে, এই বিষয়ে তারা চিন্তা ভাবনা করবেন এবং আপনাদের দাবি, আপনাদের এই জনসমাবেশ এই ভিডিও আপনাদের এই বিষয় নিয়ে ঊর্ধ্বতন মহল একটা সুন্দর আপনাদের মনের আশা পূরণ হবে এরকম একটা সিদ্ধান্ত আসবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদের দাবি সুপ্রিয় এলাকাবাসী, আমি যে কথাটি এখন বলবো আপনাদের, আপনারা ধৈর্য ধারণ করে কথাটা শোনেন। এই ট্রেনে অন্তত আনুমানিক 3000 প্যাসেঞ্জার আছে, তারা জরুরি কাজে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আপনারা আজকের মতো আমাদেরকে ছেড়ে দেন, পরবর্তীতে আমরা আপনাদের বিষয়টা নিয়ে ঊর্ধ্বতন মহলের সাথে ব্যবহার করবো। আজকের মতো আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা আমাদেরকে ট্রেনটি যাওয়ার জন্য সহযোগিতা করেন। ধন্যবাদ। আমি রেলের কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। রূপদিয়াবাসীর পক্ষ থেকে আমাদের এক সপ্তাহের ভিতরে দিতে হবে, এর মধ্যে রওনা শুনে হবে। মনের দাবি আমি একটা ঘোষণা করছি। আমি আপনাদের বিষয়টা ঊর্ধ্বতন মহলকে আমি আবার জানাবো এবং আপনাদের জন্য এখানে একটা স্থাপন দেয় জন্য সুপারিশ করবো। ধন্যবাদ। আমি ট্রেনের সামনে থেকে সকলকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের দাবি পূরণ হয়েছে ইনশাআল্লাহ। ট্রেনের সামনে থেকে সরে যান, সকলে ট্রেনের সামনে থেকে সরে যান। রেলের কর্তৃপক্ষ আমাকে আশ্বাস দিয়েছে অনবিলম্বে আমরা রূপদিয়াবাসীর ইস্তফা গ্রহণ করব। রেলের কর্তৃপক্ষ আমাদের আশ্বাস দিয়েছে আমাদের দাবি যদি পূরণ না হয় কর্মসূচি নিয়ে এই রেল স্টেশনে অবস্থান করব। যে সম্মানিত ঊর্ধ্বতন ঘোষণা যদি এক সপ্তাহ ধরে আমাদের কর্মসূচির সাথে একত্র হয়ে ব্যবস্থা নেওয়া হয়, আগামী এক সপ্তাহ পরে
ইনশাল্লাহ। আজকের মতন আমাদের কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করা হচ্ছে। আবার পরবর্তী কত বড় ছেলে